আসসালামু আলাইকুম। তাসনিয়া রান্নাঘরে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আশা করছি সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম মাত্র একটা ডিম দিয়ে ইলেকট্রিক বিটার তৈরি ভ্যানিলা স্পঞ্জ কেক। ইলেকট্রিক বিটার ছাড়া কিভাবে স্পঞ্জি এই কেকটি তৈরি করা যায় তার সহজ রেসিপি আপনাদের সাথে আজ শেয়ার করব। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। কেক তৈরির জন্য প্রথমে একটা বাটি নিয়ে এর মধ্যে একটা ডিম ভেঙে নিব। ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিব। এটা খুব সাবধানে করে নিতে হবে। এখন কুসুমটা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ চিনি, দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে এটাকে অনবরত মিশিয়ে বিট করে একটা ফোম তৈরি করে নিব। এটা সময় নিয়ে ধৈর্য সহকারে 5-6 মিনিট করলেই সুন্দর একটা ফোম তৈরি হয়ে যাবে। এই তো আমার ফোম তৈরি হয়ে গেছে 5-6 মিনিটের মধ্যেই। এখন এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ সয়াবিন তেল, আর দিয়ে দিব হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন ডিমের কুসুমটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। এখন শুকনা উপকরণগুলো চেলে নিব। তার জন্য একটা চালনি নিয়ে নিছি। চালনির মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা আর সামান্য লবণ। এখন এগুলোকে চেলে নিব। তো বাড়তি অংশটুকু আমি ফেলে দিচ্ছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে খুবই আলতো হাতে এই শুকনা উপকরণগুলো ডিমের ফোমের সাথে মিশিয়ে নেব। এটা খুব আস্তে ধীরে করতে হবে, কারণ তাড়াতাড়ি করতে গেলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব যাতে এর ভিতরে কোনো দলা না থাকে। এই তো দেখেন এর ঘনত্বটা ঠিক এরকম হবে। এখন এটাকে এক সাইডে রেখে কেকের বাটিটা নিয়ে নিচ্ছি। কেকের বাটিতে আমি তেল ব্রাশ করে আগে থেকে একটা লেখালেখির কাগজ নিচে বিছিয়ে নিছি। এখন কেকের ব্যাটারটা উপর থেকে ঢেলে দিব। ঢালা হয়ে গেছে। এখন হাত দিয়ে এভাবে একবার ট্যাপ করে নিব। ভিতরে যদি কোনো এয়ার বাবলস থাকে তাহলে বের হয়ে আসবে। এখন কেকটাকে বেক করে নেব। তার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে এটাকে আমি 5 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। এখন এর মধ্যে লেখালেখির 2-3টা কাগজ বসিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এর মধ্যে কেকের বাটিটা দিয়ে দিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 20-25 মিনিট বেক করে নেব। চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে বেক করে নিতে হবে। ফিরে আসলাম 25 মিনিট পর। কেকটা এখন চেক করে নিব একটা টুথপিক দিয়ে। দেখেন টুথপিক ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা হয়ে গেছে। এখন কেকটাকে নামিয়ে ঠান্ডা করে তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। ফিরে আসলাম কেকটা ঠান্ডা হওয়ার পর। এখন ছুরি দিয়ে চতুর্দিকে একটু ছাড়িয়ে নিচ্ছি। যারা নতুন কেক বানাতে
চাচ্ছেন বা হচ্ছে না কেকটা, তারা কিন্তু একটা ডিম দিয়ে প্রথমে ট্রাই করে দেখতে পারেন। আর আমার রেসিপিটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করে ট্রাই করেন, তবে ইনশাল্লাহ আপনাদের কেকটাও পারফেক্ট হবে। দেখুন কেকটার কালার কত সুন্দর আসছে আর কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। ইলেকট্রিক বিটার ছাড়া কতটা সুন্দর হয়েছে কেকটা। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি দিব, সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমি সবসময় চেষ্টা করি সহজভাবে সব রেসিপি আপনাদের দেখানোর জন্য। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।